হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মতো কার কার এরকম হয় যে লাঞ্চ বা ডিনার করার পরে একটু মিষ্টি জিনিসের ক্রেভিংস হয়, না খেলে মনে হয় ইনকমপ্লিট থেকে গেছি, কমপ্লিট করার জন্য একটু সুইট জিনিস খেতেই হয়। আমি তো ভাই বাসায় যদি আমার সুইট কোনো কিছু না থাকে, আমি চিনির পানি হইলেও খাই। আমার এত বেশি ক্রেভিংস হয় যে খাবার পরে একটু মিষ্টি জিনিস খাই। সো এই কথা আমার হচ্ছে সেদিন বলবো না, গতকালকের কথা। আমি হচ্ছে লাঞ্চ করলাম বাইরে, করার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু সুইট কিছু খাই। সেটা খাবার, এই সুইট চিজ কেকটা খাওয়ার, চিজ কেক না, আমি আসলে সুইট জিনিসটা খাওয়ার জন্য আমি চলে গেলাম আমার পুরোনো একটা জায়গাতে। পুরোনো বলতে আমি আমার ইউনিভার্সিটি লাইফে খুবই যেতাম এখানে। তো চলে গেলাম আমি চিজ কেক খাওয়ার জন্য। আর এটা হচ্ছে ব্যাটগুলোতে হচ্ছে বাংলাদেশি প্লেয়ারদের সিগনেচার দেওয়া, যেটা কথা না। চিজ কেকের কথায় আসি, খাবার কথা ছাড়া অন্য কোনো টপিক্সে আমি যেতে রাজি না, ভালো লাগে না। খাবার কথা শুনতে সব থেকে বেশি ভালো লাগে, খাবারের ভিডিও দেখতে ভালো লাগে। কার কার আমার মতো এরকম? আমি তো ভাই রাতের বেলা স্ক্রলিং করতে করতে ইনস্টাতে মনে হয় ফাটাই দিই। মানুষের আসে রোমান্টিক জিনিস যখন ফিডে যায়, তখন রোমান্টিক জিনিস আসে বা সে যে টাইপের জিনিস আসে। আমি তো খাবারের ভিডিও দেখি, আর এরকম করে গিলতে থাকি। মানে কি বলবো, আমার মনে হয় কি আমার পেটটা ভরে যায়, এরকম একটা ব্যাপার। রাতে বলি আর দিনে বলি, আমি যখনই আমার ফিডে ঢুকি, ইনস্টাতে হোক ফেসবুকে হোক, আমার ফেসবুক ইনস্টা সব কিছুতে ভরা, ও আমার ইউটিউব তো অবভিয়াসলি ভরা, সেটা হচ্ছে খাবারের ফিডে। আমি বুঝি না, আমি এত ইগনোর করতে চাচ্ছি, এগুলো দেখলে আমার আবার খেতে ইচ্ছা করবে, আমার একটু ফিট থাকতে হবে। ও আচ্ছা, তার আগে আমি এগুলো আমি বলেছিলাম না আমি স্বপ্ন থেকে কি নিয়েছি। সেটা হচ্ছে এই চিয়া সিডস, চকলেট অনেক কিছু নিয়ে আসছি আমি। আর এই যে এতটুকু একটু বালা চাও 220 টাকা, আমি আর মেনে নিতে পারছি না, কারণ আমার এত পছন্দ, আমি এটাকে ইগনোরও করতে পারি না। বাট কোয়ান্টিটি এত কম থাকে, আমি কি বলবো, কোয়ালিটি বেস্ট বাট কোয়ান্টিটি কম থাকে। চিয়া সিডসও আমার অনেক পছন্দ। আর এটা আমি নিয়ে এসেছি, আমি প্রতিদিন সকালবেলা একটু খাবো। এটার জন্য পানিতে ভেজায় খাবো, নট লাইক কোনো ডেজার্ট বা কোনো কিছু বানিয়ে খাবো। আমি রাতে এসে পরোটা খেয়েছিলাম। আমার মনে হচ্ছিলো আমি একটু পরোটা খাই, সুন্দর করে একটু আলুর পরোটা বানিয়ে খেয়েছিলাম। তারপরে ঘুমটুম দিলাম, আর সকালবেলা উঠে দেখি আমার ছোটো চাচি আমার জন্য হচ্ছে রসে ভেজানো চিতই পিঠা পাঠিয়েছে। ভাই আমি বলবো আমার ছোটো চাচি বেস্ট চিতই পিঠা বানায়, এত সুন্দর করে ভেজে, মানে বলার বাহিরে। ভেতরে মনে হয় অনেকের ভেজে না, পিঠা না ভিজলে খেতে ভালো লাগে না একদমই। আর টেস্টও অনেক ভালো হয়, মশলা দিলে অনেক ভালো বানায়। আর আমার মা আমার জন্য একটু এগুলো হচ্ছে আমার মা আমার জন্য একটু চিংড়ি মাছ ভুনা করছিল। আর চিংড়ি মাছ আমার বরাবরই অনেক পছন্দ। এটা হচ্ছে দুপুরের জন্য রান্না করছিল, মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছিল, চিংড়ি মাছ ভুনা করেছিল। ভুনা না, একটু অন্য স্টাইলে বানায়, আমার কাছে এটা অনেক ভালো লাগে। আর হচ্ছে কি তেলাপিয়া মাছ দিয়ে মনে হয় শাক দিয়ে রান্না করছিল, আমার ভুলে গেছি কী দিয়ে রান্না করেছে। তারপরে হচ্ছে আমার জন্য লাবণী আপু নিয়ে আসছে, জিলাপি নিয়ে আসছে, তা আবার গরম। আমার এত ভালো লাগছে, আমি মেয়েটাকে দোয়া করি, কারণ আমার অনেক ভালো লেগেছে। একদম গরম জিলাপি যখন ভাজতেছিল তখনই উঠায় নিয়ে আসছে, মানে এরকম একটা ব্যাপার। এই যে আমার দেখে এখনও মুখে, মানে এটা এখনও শেষ হয় না, আমি পুরোটা শেষ করতে পারিনি। আর এটা ছিল আমার সেই দুপুরের লাঞ্চ। শাক দিয়ে মাছ ছিল, আর একটু টাকি মাছ ভর্তা ছিল, আর চিংড়ি মাছ ছিল। এই তো, এটা আমি খেলাম ভাই, অনেক তৃপ্তি করে খেয়েছি। প্রতিদিন তো আর বেশি ভারী জিনিস খাওয়া যায় না, মাঝে মাঝে একটু সিম্পল জিনিসও খেতে হয়। আর এটা হচ্ছে আমাদের ক্ষেতের আপডেট হচ্ছে সব কিছু ইঁদুরে খেয়ে ফেলতেছে। এখন হচ্ছে অনেক টেনশনে আছে বাবা, যে কি করবে এটা দিয়ে, ইঁদুর সব খেয়ে ফেলতেছে, সব কিছু কেটে খেয়ে ফেলতেছে। আর আমি প্রতিদিন এসে দেখি, এটা সুমাইয়ার হাত, ও দেখতেছে, প্রতিদিন এসে দেখে যে গাজর কত বড় হয়েছে, তাইলে গাজরটা একটু উঠাবে, ব্যাপারটা এরকম। আমরা প্রতিদিন আপডেট নিই এরকমভাবে। আমি বলি পুরো